ঠিক তেমনি ভাবে কোরআন আর হাদিসের কোন শব্দকে যদি বিশেষ অর্থে ব্যবহার করা হয় আর ওই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে মনে রাখতে হবে উম্মতের ঈমান হারা হওয়ার ব্যবস্থা হবে, ঠিক কিনা? উম্মতের ঈমানের মৃত্যু ঘটবে, উম্মতের জাতিসত্তা ধ্বংস হবে, উম্মতের মধ্য থেকে দিন ধর্ম বিলীন হয়ে যেতে পারে, ঠিক কি ঠিক না? প্রিয় মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে জিজ্ঞেস করলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো দেখি যাদের কাছে জ্ঞান আছে আর যাদের কাছে জ্ঞান নাই তারা কি সমান? তাহলে এখানে জ্ঞানটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? অতএব বিশেষ অর্থে ব্যবহৃত জ্ঞানকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে ইয়াবা সম্রাট তৈরি হবে, ক্যাসিনো সম্রাট তৈরি হবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে খুন, ধর্ষণ, জুয়া রোধ করা যাবে না, অন্যায়, অবিচার, দুর্নীতিকে ঠেকানো যাবে না, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম এজন্য এটা কি ব্যাপক অর্থে ব্যবহৃত না বিশেষ অর্থে? আরে আমরাও তো জ্ঞানকে ব্যাপক অর্থে ব্যবহার করি না, বিশেষ অর্থে ব্যবহার করি। আমরাও আমাদের সমাজে জ্ঞান শব্দটাকে ব্যাপক অর্থে ব্যবহার করি না, কোন অর্থে ব্যবহার করি? যে কোনো রকমের জ্ঞানকে আমরা জ্ঞান বলি না। আমার একবার বলছিলেন আজ থেকে প্রায় 8-9 বছর আগের ঘটনা বা 7-8 বছর হলো, এক ভদ্রলোক জুম্মার পরে আমার হাত ধরে বললেন হুজুর আমার আপনার সাথে একটা বিশেষ কথা আছে, একটু 2-3 মিনিট। তো আমি অন্যদেরকে বিদায় করে ওনাকে সাথে নিয়ে বসলাম। উনি বলছেন হুজুর আমি তওবা করতে এসেছি, আমি নিয়মিত আপনার এখানে নামাজ পড়ি এবং আমার দিনের ভিতরে এই কথা এসেছে যে আমার আখিরাত আমি বরবাদ করছি, এজন্য আমি তওবা করতে এসেছি, আমাকে একটু তওবা করবো। আমি বললাম পরে এক সময় নিরিবিলি সময় একসাথে বসবো না। বলছে না আমার ভয় লাগছে, ওই সপ্তাহে আবার আমি মৃত্যুর বয়ান করেছি। তুমি বলছেন আমার ভয় লাগছে যদি আমি মরে যাই, এই জন্য আমি এখন তওবা করতে চাই। তো আমি বললাম ঠিক আছে, আপনার মনে হয় কোন বিশেষ গুনাহ থেকে তওবা করা দরকার? তুমি বলছেন আমি পকেটমারি করি, এটা থেকে তওবা করতে চাই। আমি কি করি? আলহামদুলিল্লাহ ভদ্রলোকের সাথে অনেক পরে একদিন দেখা হয়েছে, সুন্দর লম্বা দাড়ি, মাথায় টুপি, দেখলে মনে হয় না যে এই লোক আলেম না, পুরা পরহেজগার হয়ে গেছে। তো বলছেন পরবর্তীতে ওনার সাথে আবার আমি একটু কৌতূহলী হলাম যে একজন পকেট মার তওবা করছে। তো পরবর্তীতে ওনার সাথে একবার বসলাম, তো কথায় 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 উনি আসতেন প্রায়, কথায় কথায় জিজ্ঞেস করলাম পকেট মারি করার জন্য কি কোনো বিশেষ কিছু লাগে? ও হুজুর বলেন কি সার্টিফিকেট লাগে? কমলাপুরের কাছে একটা স্টেশন আছে, কমলাপুর স্টেশনের কাছে একটা ইনস্টিটিউট আছে, হিডেন ইনস্টিটিউট। এটা আপনারা দেখবেন না, জানবেন না, ওখানে শেখানো হয় পকেট মারি কিভাবে করতে হয়। আমি বললাম বলেন কি? বলে হ্যাঁ, ওখানে অনেক সাবজেক্ট পড়ানো হয়, সাইকোলজি পড়ানো হয়, মনোবিজ্ঞান, কার কাছে টাকা আছে কার কাছে নাই, ওটা চাল চলন, নড়াচড়া ইত্যাদি দেখে বুঝতে হবে। নাহলে দেখা যাবে বিরাট মোটা পকেট অনেক কষ্ট করে কেটে তার ভেতর থেকে মোটা খালি কাগজ বেরিয়েছে, কিছুই নেই। এই জন্য এটা পড়ানো হয়। কার পকেট কিভাবে মারতে হবে এটার আলাদা ট্রেনিং আছে। কোন স্থানে পকেট কিভাবে মারতে হবে। পরে কি বলে জানেন হুজুর? আপনারা জানেন আপনাদের লম্বা জব্বার কথাটা আমরা জানি না, কিন্তু কাটা পাঞ্জাবি যারা পরেন তাদের টাকার পকেট যে সাইডে না, এটা অন্য একটা জায়গায়, এটাও আমরা আমাদেরকে পড়ানো হয়েছে। জিজ্ঞেস করছি কোথায় বলেন তো? বগলের নিচে, বাম বগলের নিচে। পারফেক্ট কথা বলছে। আমাদের তালিবানদের একটা সময়ে পকেট কই থাকতো? টাকার পকেট আমরা এদিকে রেখে দিলাম, সাইড পকেটে টাকা। আমাদের তো ভাই প্যান্ট ফোন নাই যে প্যান্টের 1000 পকেটের কোনো জায়গায় ঢুকাই দিলে, পায়জামায় তো প্যান্ট ফোন নেই, পকেট পকেট। তো আমাদের পকেট, টাকার পকেট থাকতো এই। আমাদের পরীক্ষা হয়, পরীক্ষার পরে মানে
নাম্বারিং হয়, এটার উপরে গ্রেডিং হয়, তারপরে প্র্যাকটিক্যাল হয়, এরপরে পাস। তারপরে পাস করে সার্টিফিকেটধারী পকেটম্যান। আমি জিজ্ঞেস করলাম এটার লাভ কি? তো এইভাবে যারা পকেটমারি শিখে জীবনে তারা ধরা পড়ে না। কৌতূহলবশত আমি জিজ্ঞেস করেছি একটা পরীক্ষার নাম বলেন তো, যেমন পরীক্ষা একটা মনে করেন। বলছে খুব কঠিন না, একটা মাঝামাঝি পরীক্ষার কথা বলুন। মাঝামাঝি পরীক্ষা হলো, এটা খুব কঠিন পরীক্ষা, মিডিয়াম স্তর। একটা কচি লাউ আনা হয়, কচি লাউ চেনেন তো? ওটার যে ছিলকা ওটা খুব মোটা না, অনেকে তার মানে লাউ কিনে না, খায় না। পাতলা না? ওটার উপরে একটা সুতি পাতলা কাপড় ভিজিয়ে, পানি দিয়ে ভিজিয়ে সাঁটিয়ে দেওয়া হয়। ওটার উপরে সেটে দেওয়ার পরে কোনো ফাঁক নাই। এরপর একজনকে দেওয়া হয়, ওই লাউটাকে ধরে সে এভাবে নাড়াতে থাকবে। এভাবে একজন কি করবে, মানে কোনো নিয়মতান্ত্রিক নাড়ানো, অনিয়মিত ভাবে ঝাঁকাতে থাকবে, নাড়াতে থাকবে। আর যিনি পরীক্ষার্থী তার কাজ হলো, তার হাতে একটা ব্লেড দেওয়া হবে 2 আঙ্গুলের মধ্যে, আর ওই ব্লেড নিয়ে সে এইভাবে অন্যদিকে তাকিয়ে এই লাউয়ের উপরে হাত দিয়ে 1 পোঁচে কাপড়টা কাটতে হবে। যদি 2 পোঁচ লাগে কাপড়টা কাটার জন্য ফেল, 1 পোঁচে কাটতে হবে। কাপড় কাটতে হবে, কিন্তু লাউয়ের চামড়ায় সামান্য দাগ করতে পারবে না। যদি লাউয়ের চামড়ায় দাগ পড়ে তাহলেও ফেল। বলেন তো দেখি, এটা কি সহজ? পারবেন কেউ? পারবে না? কত কঠিন জিনিস। তাহলে এটা একটা জ্ঞান না? বলেন না কেন? তো এই জ্ঞানকে আমরা জ্ঞান বলি? আবিধানিক অর্থের দিক থেকে তো, ব্যাপক অর্থের দিক থেকে এটাও জ্ঞান, কিন্তু এই জ্ঞানকে আমাদের সমাজ, আমাদের পরিভাষা জ্ঞান বলে না। আমরা একটা জ্ঞানের পরিভাষা নির্ধারণ করেছি, সেটা হলো এই, যেই জ্ঞানের দ্বারা মানুষের কল্যাণ হয় বলে আমরা মনে করি সেটা হলো জ্ঞান, আর যেটা দিয়ে মানুষের অকল্যাণ হয় বলে মনে করি সেটা জ্ঞান না, সেটা অপবিদ্যা। ঠিক কি ঠিক না? আমরা যারা আছি তারা যদি জ্ঞানের একটা বিশেষ অর্থ তৈরি করতে পারি, এই জ্ঞান শব্দটা যিনি তৈরি করেছেন সে রব্বুল আলামিন জ্ঞান দ্বারা বিশেষ একটা অর্থ নিতে পারেন কিনা বলবো নাকি? সেই বিশেষ অর্থটা কি? কোরআনে কারীমে রব্বুল আলামিন ব্যাখ্যা যা দিয়েছেন, শুধু কোরআনের ব্যাখ্যাকে ভিত্তি করে যদি বলতে হয়, এক কথায় সেটাকে বলা হয় দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞানকে, আসমানি ইলমকে ইলম বলা হয়। দ্বীনি জ্ঞান ছাড়া বাকি যেগুলো আছে সেগুলোকে জ্ঞান বলা হয় না, সেগুলোকে হিরফা বলা হয়, পেশা বলা হয়, সেগুলোকে পেশাবিদ্যা বলা হয়, সেগুলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে ইলম বলা হয় না। এখন এই বিশেষ অর্থের ব্যাখ্যা যদি আমি আর আপনি চাই, তাহলে বলবে হুজুররা নিজেদের মতো করে নিজেদের ব্যাখ্যা করেছে, এজন্য নিজের কথা না বলে সরাসরি কোরআনের ব্যাখ্যা করে বলবো নাকি? সূরা আলে ইমরানের প্রথম রুকুতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায় সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়। যে জ্ঞান মানুষকে ঈমান শিখায় সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়। সেই জ্ঞানের জ্ঞানীকে আলিম বলা হয়, জ্ঞানী বলা হয়। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। যাদের কাছে ডেপথ অফ নলেজ আছে, যাদের কাছে জ্ঞানের বুৎপত্তি আছে, তারা বলে যে আমরা ঈমান আনলাম। কার উপরে? কার উপরে ঈমান আনলাম? তারা বলে আমরা ঈমান এনেছি কার উপর? কুল্লুম মিন ইনদি রাব্বিনা। ভালো মন্দ যা কিছু হয় সব আমাদের রবের তরফ থেকে হয়। অর্থাৎ যে জ্ঞান মানুষকে আল্লাহর উপরে ঈমান শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর উপর অটল আস্থা অবিচলতা শিখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর তাকদীরের উপরে ঈমান শিখায়, সেই জ্ঞানকে কোরআনের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। নাম্বার 2, কয়েকটা বৈশিষ্ট্য যে জ্ঞানের মধ্যে থাকে, সেই বৈশিষ্ট্যধারী জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়।
দ্বিতীয় বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে তাওহীদের সাক্ষ্য দেওয়া শেখায়, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য আল্লাহ, এই কথার ঘোষণা দেওয়া শেখায়, এই কথার স্বীকৃতি দেওয়া শেখায়, এই কথার সাক্ষ্য দেওয়া শেখায়, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলে। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। শাহিদাল্লাহু লফজ আল্লাহর উপর আতফ হচ্ছে, ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, আর মাঝখানে মফুল আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া। শাহিদাল্লাহু সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা, সাক্ষ্য দিচ্ছেন জ্ঞানীরা। সাক্ষ্য দেন আল্লাহ, সাক্ষ্য দেন ফেরেশতারা, সাক্ষ্য দিয়েছেন জ্ঞানীরা। কারা? জ্ঞানীরা, ইলমওয়ালারা। কি? আন্নাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, সে মহাপ্রতাপশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ ছাড়া আর কোন উপাস্য, আর কোন মাবুদ নাই। এই সাক্ষ্য দেয় তারা। কয় নম্বর বৈশিষ্ট্য গেল? কয় নম্বর? 3 নম্বর বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে নামাজ শেখায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর সামনে নিজের কপালকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে শেখায়, নিজের মাথাকে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে মাটিতে ঠেকিয়ে দেওয়া শেখায়, সেজদা করা শেখায়। 4র্থ বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে আল্লাহর ভালোবাসায়, মাখলুককে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করতে শেখায়। আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় কি করতে শেখায়? বলুন, কি করতে শেখায়? হুজুর এগুলি কই আছে? আগেরটা তো আয়াত কইছেন, এগুলাতে নিজের দিকেই মারতেছেন। ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইতলা আলাইহিম ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা। সূরা বনী ইসরাঈল 15তম পারার প্রথম সূরা, প্রায় আধা পারার চেয়ে বেশি সূরা, বড় সূরা। ওই সূরার শেষ রুকুতে মাওলানা কারীম বলেন, ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, যাদের কাছে ইলম ছিল, তারা কি করত? তাদের সামনে যখন আল্লাহর আয়াত পড়ে শোনানো হতো, তেলাওয়াত করা হতো, তারা আল্লাহর ভয়ে সিজদায় লুটিয়ে পড়তেন। ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা, তারা আল্লাহর জন্য সিজদায় লুটিয়ে পড়তেন। আর কি করতেন? তারা ঘোষণা দিতেন, আমাদের রব সব রকমের দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমাদের রবকে কোনো অজ্ঞানতা, কোনো স্বল্প জ্ঞান স্পর্শ করতে পারে না। আমাদের রবের মধ্যে কোনো রকমের দোষ ত্রুটি, কোনো রকমের লেশমাত্র এগুলো খুঁজে পাওয়া যাবে না। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা, এবং তারা একথা বলতো যে আমরা আমাদের প্রভুর গরিমা গাইছি, মহিমা গেয়ে চলেছি, তার পবিত্রতার ঘোষণা করছি, আর আমাদের রব যা কিছু ওয়াদা করেন সেগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবেই হবে। কি বলে? আমাদের রবের যে প্রতিশ্রুতি রয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে অবশ্যই অবশ্যই বাস্তবায়িত হবে। ছেড়ে দিব? হ্যাঁ, বললে ছেড়ে দিব। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রব যা ঘোষণা করেছেন তা অবশ্যই সত্য। রবের ঘোষণা পালন করার পরেও যদি এটার সত্যতা না পাই, তাহলে বুঝতে হবে রবের ঘোষণায় কোনো ফল্ট নাই, রবের প্রতিশ্রুতিতে কোনো খুঁত নাই, আমার আমলের ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে কোনো বিপদ আপদে সাহায্য প্রার্থনা করো কার কাছে? সবর এবং সালাতের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে।
যদি করো অবশ্যই অবশ্যই আমি মাওলার সাহায্য পাবা। সুবহানাল্লাহ। কওজন আমরা তো অনেক সময় নামাজ পড়ি, সাহায্য চাই, কিন্তু কোনো কাজ তো হয় না। বুঝতে হবে আমাদের কোয়ালিটির ভিতরে ঘাটতি আছে। নামাজে দাঁড়িয়েছি ঠিক, নামাজে দাঁড়ানোর পরে এই দোকানে চলে গেছি, সেজদায় যাওয়ার পরে হঠাৎ মনে করছে হ্যাঁ অমুক জায়গা থেকে কিছু টাকা রেখে আসছে, আছে নাকি বাবা গেল কমে গেল, শয়তানের সেগুলো মনে করে। বুঝতে পারলেন? কুফা নগরীতে এক কুলি ছিল, গরিব মানুষ কিন্তু বড় আমানতদার। মানুষজন তার উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে এক শহর থেকে অন্য শহরে অনেক দামি দামি জিনিসপত্র পাঠায়। যেমন কুরিয়ার সার্ভিস দিয়ে আমরা পাঠাই না, এরকম অসুবিধা নেই। আজান ও দাওয়া, এই যে বয়ান যেগুলো হয় এটাও কি দাওয়া। এই জন্য ওলামায়ে কেরাম আজানের সাথে অন্য আমলের ব্যাপারে বলেছেন, যখন আজান হয় ওই সময় চুপ করে আজানের জবাব দিতে হয়, কিন্তু যদি দ্বীনি আলোচনা হয় সেটা মুস্তাসনা, কারণ এটাও দাওয়াত ওটাও দাওয়াত, তাআরুজ না। বুঝাতে পারি নাই? এই মশলা বলে দিলাম, মশলা তো ক্যাঁচ না লাগে। তারপরে যে মশলা বললাম না, এটা হযরত হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলা, এবং প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু ওনার খাস শাগরিদ এবং খলিফা, ওনার মুখ থেকেও শোনা, আমাদের ফিকার মাসলার ভিতরে কিতাবে তো আছে। অস্থিরতার দরকার নেই। তারপরে ওই কুলিকে দিয়ে মানুষ অনেক সোনা দানা টাকা পয়সা এক শহর থেকে আরেক শহরে পাঠাতে। ওই ভদ্রলোক একবার এক শহরে রওনা করেছেন, সাথে এক ডাকাত জুড়েছে, ভালো মানুষের বেশি। এসে ওনার সাথে সাথে যাচ্ছে আর বলছে কোন দিকে যাবে? আমি তো ওই শহরে যাবো। আমি তো দিকে যাবো, যাক একা একা যাবো চিন্তা করছিলাম, আপনাকে পেয়ে গেলাম, ভালো মানুষ, ভালোই হলো, চলেন যাই। দুজন মিলে যাচ্ছে, যেতে যেতে একটা মোড় এসেছে, দুই দিকে রাস্তা, একটা ডান একটা বাম, আছে না ডানপন্থী বামপন্থী, বাম দিকের রাস্তা দেখাচ্ছে। উনি ডান দিকের রাস্তা চিনে নদী দিয়ে যাবেন, লোক বলছে এই দিক দিয়ে যাবেন, কিন্তু অনেক ঘোরা, বাম দিক দিয়ে গেলে একদম শর্টকাট, আমরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবো। আপনি চিনেন এটা? হ্যাঁ, কতবার গিয়েছি এসেছি। আচ্ছা, রওনা করেছি। কুলি তার উপরে ভরসা করে রওনা করেছে, তার কথা উপরে বিশ্বাস করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তা শেষ, সামনে জঙ্গল, চারিদিকে জঙ্গল, কানাগড়ি, সামনে যাওয়ার জায়গা নেই। আর ওইখানে কিছু মানুষের খুলি আর হাড়গোড় পড়ে আছে। কি পড়ে আছে? কিছু খুলি আর হাড়গোড়। উনি দেখে সতর্ক হওয়ার আগেই ওই ডাকাত তার অস্ত্র বের করেছে, বড় ড্যাগার বের করে বলছে, তোকে আমি মেরে ফেলবো, ধন সম্পদ গুলো আমি নেব। উনি বললেন যে ভাই, আপনার ধন সম্পত্তি তো দরকার, আমাকে মারার তো দরকার নেই, আমার বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার মা বাবা, ওনাদের সম্বল আমি উপার্জন করে দিই, দয়া করে আমাকে মেরে নিন, আমি আপনার কথা কাউকে বলবো, ভয় পেয়ে না, আমি কিছু বলবো হয় না, তোকেও মারবো, সম্পদও নিব, ছাড়বো না। যাই হোক, যখন বলছে মরণের জন্য রেডি হোক, তওবাতিল্লাহ কর, বাবা ডাকাত মারতেছে আর কি কর, কি কর দেখেন না। অনেক সময় নেককার মানুষ, অনেক সময় আমাদের দেশে হয় না, কিন্তু অন্যান্য দেশে শুনি, অনেক ভালো মানুষকে বাস ফাঁসিয়ে দিয়ে ফাঁসির রায় দিয়ে দেয়, তাই না? তারপরে আবার ওই ফাঁসির আগ দিয়ে, ওনাকে হত্যা করার আগ দিয়ে আবার পাশের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে, জেলখানার ইমাম সাহেবকে, ওনার তওবা পড়াবে। আনে কি আনে না? আমাদের দেশে এরকম না, বাইরের দেশে খামাক, আপনারা জানেন না। তো এই জুডিশিয়াল কিলিং ইতিহাসের বহু আগ থেকে চলে আসতেছে, ও কেমন পর্যন্ত চলবে, নতুন কিছু না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, যুগের শ্রেষ্ঠ ইমামকে কুয়ার ভিতরে ফেলে বিষ প্রয়োগ করে দিনের পর দিন কুয়ার ভিতরে বন্দী করে রেখেছে, এবং বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। পুরনো রীতি।
আজকে যারা হযরত আবু হানিফাকে হত্যা করেছিল তাদের নাম নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আর আবু হানিফার নাম শুনলে কোটি মানুষ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত নাযিল করুন, এই দোয়াকারী লোকের সংখ্যা হিসাব করে শেষ করা যাবে। তো বলছে না, বলছে তোকে আমার মারবো, তওবা কর। উনি বললেন ভাই তওবা তো করবো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, তারপরে আপনি আপনার যা করার করেন, আমি জীবনের শেষ নামাজটা পড়তে চাই। আচ্ছা বল। কারণ উনি নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পরে দীর্ঘ সময় উনি দাঁড়িয়ে আছেন, ভীত সন্ত্রস্ত, তো তেলাওয়াত করতে চাচ্ছেন কিন্তু মুখ দিয়ে কোনো আয়াত বের হচ্ছে না। মানুষ যখন অনেক ভয় পায় তখন মনে থাকা জিনিসও ভুলে যায়। তো এই অবস্থা উনি ওদিকে তাকাতে চায়, তাড়াতাড়ি নামাজ শেষ কর। এই যে এখানে যারা পড়ে আছে না, তারাও নামাজ পড়ছিল, কোনো কাজ হয় নাই। এই সময় ধান্দাবাজি বাদ দেন, বাঁচতে পারবি না, তাড়াতাড়ি নামাজ শেষ কর। 2 মিনিট পরে যাবি, 2 মিনিট আগে যাবি, এই আর কি। হঠাৎ ওনার মুখ দিয়ে বের হয়ে আসলো, আম্মা ইউজিবুল মুস্তাফা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলু খুলাফা আল-আরদ আইলাহুম মা'আল্লাহ। আচ্ছা, কে তিনি ছাড়া যিনি যখন বিপদগ্রস্ত কোন ব্যক্তি যখন অস্থিরতার সাথে ওনার কাছে ডাক দেয়, ওনাকে ডেকে চলে, ওনার কাছে প্রার্থনা জানায়, তিনি তাকে তার বিপদ থেকে উদ্ধার করেন। আছে কে তিনি ছাড়া? ওই আল্লাহ ছাড়া কে আর কোনো, ওনার সাথে কে আর কেউ আছে নাকি? এই আয়াতটা ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। বলে বাস শেষ করে উনি রুকুতে চলে গেছেন, সিজদায় গেছেন। হঠাৎ দেখেন চারিদিক আলোকিত হয়ে গেল, সোনালী শিরস্ত্রাণ পরা এবং বর্ম পরা প্রত্যেকে এক ঘোড়সওয়ার অশ্বারোহী এক ব্যক্তি অস্ত্র শস্ত্র সহ এখানে হাজির হয়েছে এবং এসে ওই লোকটাকে এক কোপে এফোড় ওফোড় করে দিয়ে চলে যাচ্ছে। উনি তাড়াতাড়ি নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে, কোথেকে আসলেন? তিনি বললেন, আমি এই আয়াতের গোলাম। আল্লাহ আমাকে এই আয়াতের গোলাম বানিয়েছেন। কোরআনের পাওয়ার আছে না নাই? নামাজের পাওয়ার আছে না নাই? অতএব যাদের কাছে ইলম আছে তারা এই কথা বলে। কি তাদের বৈশিষ্ট্য? যে ইলমের বৈশিষ্ট্য হলো আল্লাহর দৃষ্টিতে জ্ঞান কোনটাকে বলে, সেই বৈশিষ্ট্যগুলো গুনছিলাম, মনে আছে কিনা? ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইয়াখিরুনা লিল-আযকানি সুজদা। নিশ্চয়ই ইতিপূর্বে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন এবং তারা আল্লাহর মহিমা গাইতেন এবং তারা বলতেন, আমাদের রবের সমস্ত প্রতিশ্রুতি অবশ্যই অবশ্যই সত্যে পরিণত হবে। এই বিশ্বাস তারা রাখত। তারপরে আয়াতে শুধু তর্জমা করছি, পড়বো না, পড়লে আপনাদের সিজদা দেওয়া লাগবে। তারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তেন সিজদায়। ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং তাদের বাহির থেকেই বোঝা যেত তারা আল্লাহকে ভয় করে। তাদের বাহিরের চালচলনের মধ্যে আল্লাহর ভয় পরিস্ফুট হয়ে উঠত। বৈশিষ্ট্যগুলো মনে আছে তো না নাই? হ্যাঁ, বাহির থেকে বোঝা যেত সে আল্লাহকে ভয় করে, বাহিরে বোঝা যায়। শেষ গুণ যেটা, শেষ বৈশিষ্ট্য, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে প্রকৃত অর্থে ভয় করতে পারে সে সমস্ত ব্যক্তিরা তাদের বান্দাদের মধ্য থেকে যাদের কাছে ইলম আছে, জ্ঞান আছে। তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান কোনটাকে বলে? যে জ্ঞান ঈমান শিখায়, যে জ্ঞান তাওয়াক্কুল শিখায়, যে জ্ঞান তাওহীদের শাহাদাত শিখায়, যে জ্ঞান মানুষকে নামাজি বানায়, যে জ্ঞান মানুষকে আল্লাহর প্রতি পরিপূর্ণ সমর্পণ করতে শিখায়, যে জ্ঞান মানুষকে এভাবে আল্লাহর ওয়াদার উপরে পরিপূর্ণ আস্থার বিশ্বাস শিখায়, যে জ্ঞান মানুষকে তার বাহিরে এবং ভেতরে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট করে তোলার যোগ্যতা পয়দা করে দেয়,
এই বৈশিষ্ট্যধারী জ্ঞানগুলাকে কি বলা হয়? কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়, ঠিক কিনা? এই যে ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা কি মোল্লার না কোরআনে বলা আল্লাহ? এজন্য ওলামায়ে কেরাম এক কথায় বলেন, সেটা কি? আসমানি ইলম, দ্বীনি ইলমকে কোরআন হাদিসের দৃষ্টিতে কি বলা হয়? জ্ঞান বলা। কেন বুঝাবো আপনাদেরকে? হ্যাঁ, জগৎ দুইটা, দুনিয়া এবং আরো আছে দুনিয়া এবং আখিরাত, তাই না? যদিও দুনিয়া আখিরাতের সাথে কোনো তুলনাই হয় না, তারপরেও আরে নির্বাচনে সলিমুদ্দিও খাড়ায়, নির্বাচনে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেবও খাড়ায়। সলিমুদ্দির সাথে নির্বাচনে খাড়াইছে বলে আব্দুল হামিদ সাহেবের সাথে কোনো তুলনা চলবে? তাই না? তারপরেও মনে করেন দুজনে নির্বাচনে খাড়াইছে আদা আদি। আসমানি ইলম যাদের কাছে আছে, কোরআন হাদিসের ইলম যাদের কাছে আছে, তারা আখিরাতের জগতের বিশেষজ্ঞ, ঠিক কি ঠিক না? আখিরাতের জগতে সুখ শান্তি কিভাবে পাওয়া যাবে, মুক্তি কিভাবে পাওয়া যাবে, সেগুলোর বিশেষজ্ঞ আলেম ওলামারা, ঠিক কিনা? শুধু তারা আখিরাতের জগতের বিশেষজ্ঞ তাই নয়, দুনিয়াতেও কিভাবে সুখের জীবন পাওয়া যাবে সেই ব্যাপারেও তারা মহাজ্ঞানী। কি কইলেন? ওরা আর্টস জানে না, সায়েন্স জানে না, কমার্স জানে না, কিছু জানে না, একটা কিছু আবিষ্কার করতে পারে, একটা ক্লিন বানায় না। তোরা যে এখানে বিজ্ঞান পড়াইতেছ, যত পড়ায় কম কম সারা কি বানাইছিস? মুসলিম করে সারা। যাই হোক, আমরা আশা করি অনেক কিছু বানাবো ইনশাআল্লাহ। জনতার কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু ইনশাআল্লাহ তারা তৈরি করবে। দোয়া করুন বলে আমি, আল্লাহ তাদের সেই যোগ্যতা দিয়ে। কিছু জানেন, আপনি বলছেন তারা দুনিয়ার সুখ শান্তির জীবনের সন্ধান জানেন। জি, আমি বলি না, মোল্লা বলে না, কে বলে? মোল্লা বলে না, কে বলে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। সূরা নাহলের মধ্যে রব্বুল আলামিন বলেন, যে কেউ আমার বান্দা হোক, বান্দি হোক, নর হোক চাই নারী হোক, যদি ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে এই পৃথিবীতে সুখের জীবন দান করব। এখন বলেন, ঈমান এবং নেক আমল এক্সপার্ট বিশেষজ্ঞ কারা? আলেম ওলামারা, ঠিক কি ঠিক না? আলেম ওলামাদের কাছে ওই জগতেরও জ্ঞান আছে, এই জগতেরও সুখের জীবনের সন্ধান আছে, ঠিক কি ঠিক না? তাহলে যাদের কাছে ওই জগতের জ্ঞানও আছে, এই জগতের জ্ঞানও আছে, তারা হলেন পূর্ণ জ্ঞানী। তাদের কাছে যে জ্ঞান আছে এটা হলো পূর্ণ জ্ঞান, ঠিক কি ঠিক না? অপরদিকে যাদের কাছে শুধু দুনিয়ার জ্ঞান আছে, আখিরাত সম্পর্কে বেখবর, মাওলা বলেন উলাইকা আনিল আখিরাতি হুম গাফিলুন। এরাই সে সমস্ত ব্যক্তি যারা আখিরাত সম্পর্কে অসতর্ক, অচেতন। এই সমস্ত ব্যক্তি দুনিয়ার ব্যাপারে বড় সচেতন হলেও, বলেন তো দেখি, ওই জগতের এলেম নাই, শুধু এই জগতের এলেম। তাহলে এটা কি পূর্ণ এলেম না অর্ধ এলেম? এটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? তবে অর্ধ শিক্ষায় শিক্ষিতরা আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। একদল অর্ধ শিক্ষায় শিক্ষিত, তারা জানেন আমি বেশি জানি না, আখিরাত সম্পর্কে জানি না, ওই জগৎ সম্পর্কে আমি একদম অজ্ঞ, চিরস্থায়ী জীবন, আসল জীবনের ব্যাপারে আমি জানি না, আমি তো এই ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে জানি। অতএব আমাকে চিরস্থায়ী জীবন সম্পর্কে যারা জানেন, সেই স্পেশালিস্ট আলেম ওলামাদের সাথে আমার সম্পর্ক রাখা লাগবে। আমার দুনিয়ার জ্ঞানটাকে, পার্থিব জ্ঞানটাকে পূর্ণ এলেমের আলোয়, পূর্ণ জ্ঞানের আলোয়, আসমানি এলেমের আলোয় আলোকিত যদি করি, তাহলে আমি বেঁচে যাব। এই রকম ব্যক্তি যারা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মিনিস্টার, পেশাজীবী, সায়েন্সবিদ, কমার্সবিদ, বিভিন্ন রকমের জ্ঞান বিজ্ঞান, ইনারা আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে, আখিরাতওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের অর্ধ জ্ঞানকে পূর্ণ জ্ঞানের আলোয় আলোকিত করে ফেলে। ফলশ্রুতিতে তারা দুনিয়াও সুখ পায়, আখিরাতেও জান্নাত পেয়ে যায়, ঠিক কিনা? অর্ধ শিক্ষায় শিক্ষিতদের আরেকটা প্রকার হলো যারা নাকি জানেও না যে তারা হাফ শিক্ষিত। এক তো জানে না, আরেকটা হলো জানে না যে এটাও কি করে না, ডবল গ্রুপ।
কেমন মূর্খ? ডবল মূর্খ। আবু জেহেলের অনেক জ্ঞান ছিল, গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ছিল। সকলে তাকে আবুল হিকাম, মহাপণ্ডিত, মহাজ্ঞানী, বিদ্যাসাগর হিসেবে আখ্যায়িত করেছে। নবীজি বলেছেন, যে জ্ঞানে আখিরাত চেনে না, স্রষ্টা চেনে না, মাওলা চেনে না, নবী চেনে না, আখিরাতে বাঁচতে পারে না, সেই জ্ঞান জ্ঞান নয়, সেটা হলো মূর্খতা। অতএব সে আবুল হিকাম নয়, আবুল জাহাল, এগুলো দণ্ড মূর্খ, মহামূর্খ। এই উপাধি কি মোল্লার দেওয়া না নবীজির দেওয়া? আরে হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বলছেন, যারা নাকি সমাজ পরিচালনা করত, বিচার আচার করত, গোটা সমাজের নিয়ন্ত্রণ করত, সায়েন্স, কমার্স, আর্টস গুলোকে নিজেদের কবজায় রেখে চলত, তাদেরকে লক্ষ্য করে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আরে আমি তো দেখছি তোমাদেরকে পরিষ্কারভাবে একটা মূর্খ জাত। কি? আমরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করি আর তুমি আমাদেরকে বলো মূর্খ? হযরত নূহ আলাইহিস সালাম বলেন, মূর্খকে কি জ্ঞানী বলবো? যে মূর্খ এটাও জানে না যে সে মূর্খ, তাকে তো কোনোভাবে জ্ঞানী বলাই যায়। যে মূর্খ জানে যে আমি মূর্খ, আখিরাত সম্পর্কে মূর্খ, আসল জীবন সম্পর্কে মূর্খ, সে ব্যক্তির তো এতটুকু জ্ঞান আছে যে আমি আখিরাত সম্পর্কে জানি না। অতএব যারা জানেন, আমি তাদের আচরণ ধরে তাদের সাথে থেকে পূর্ণ জ্ঞানের আলোয় আমার জ্ঞানকে আলোকিত করে চলব। মূর্খকে কি জ্ঞানী বলবো নাকি? মূর্খ তো মূর্খই। কোরআনের আয়াত বললাম, আমি কোনো কি করি নাই, হুবহু অনুবাদ করেছি, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, কিন্তু আমি তোমাদেরকে দেখছি পরিষ্কারভাবে তোমরা একটা মূর্খ জাত। হুজুর তর্জমা ঠিক আছে? বলেন না কেন? তর্জমা ঠিক আছে? আলেম ওলামাদের মজলিস, ওনাদের সিগনেচার নিয়ে নিলাম। তাহলে এখন বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞানকে জ্ঞান বলবেন? হাফ জ্ঞানকে না ফুল জ্ঞানকে? তাহলে বলেন তো দেখি, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে এখানে যাদের কাছে জ্ঞান আছে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা ওই বিশেষ জ্ঞানের জ্ঞানী, ঠিক কি ঠিক না? এটা কি ব্যাপক অর্থের জ্ঞানী না বিশেষ অর্থের জ্ঞানী? আল্লাহ আমাদেরকে যিনি বুঝার তৌফিক দান করেন। শেষ করে দিচ্ছি এক কথা বলে, তবে যারা দেখবেন অজ্ঞ, তাদের অজ্ঞতার কারণে তারা নিজের অজ্ঞতাটা বুঝতে পারে না। হাফ জ্ঞানী, কিছু কিছু অর্ধশিক্ষিত, সবাই না কিন্তু, বললাম না দুই ভাগে বিভক্ত, ওই তৃতীয় ভাগ যেটা, যারা জানে না যে এটাও কি করে না, জানে না, এরা দেখবেন ফুল শিক্ষিতদেরকে অর্ধশিক্ষিত বলে। মাওলানা সাহেবরা কিছু জানে তো, ইলিটারেট, কম জানে তো, ওই জন্য প্যাঁচ না দেখান, বলে কি বলে না? যে বলে বুঝতে হবে সে আসলে অর্ধশিক্ষিত। আর অর্ধশিক্ষিত শিক্ষা বলে কিছু না, এটা হলো মূর্খতা। এটা কি? মূর্খতা। এই নিয়ে বলেন তো দেখি, আপনি মোবাইল একজনকে চাচ্ছেন, 11টা ডিজিট ডায়াল করা লাগবে, ঠিক কি ঠিক না? আপনি 6টা করছেন, 5টা করেন না, আর বলেন আমি তো 6টা করেছি, অর্ধেক কানেকশন তো লাগাবে, লাগবে? একটা ঘটনা মনে করেছে, একবার মুফতি দিলাওয়ার হোসেন সাহেব আমার বরকাতুল্লাহর মুখে একবার এটা শুনেছি, বলবো? শুনে শেষ করে দিই। একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর অন্য একটা দেশের একজন স্বাস্থ্যমন্ত্রী, দুজন পাবনার মেন্টাল হসপিটাল আছে না, পাগলের হসপিটাল, পাগলা গালক দেখতে গিয়েছেন, ইন্সপেকশনে গিয়েছেন, ভিজিটে গিয়েছেন। তো যাওয়ার পর ওনাদের সাথে তো অনেক পুলিশ প্রোটোকল আছে, বিদেশি ভিভিআইপি মেহমান আছে। ও পাগলখানার যে ইনচার্জ, উনি বলছেন, স্যার আপনাদের প্রোটোকল সহ ভিতরে ঢুকা যাবে না, কারণ পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়, তারা বেশি লোক কি করতে পারবে না, সহ্য করতে পারবে, খেপে যায়, এত লোক নেওয়া যাবে না। এটা কিন্তু পাগলদের নেচার। কিছু নেতা আছে, কিছু নেতা আছে যারা মাহফিলের কথা শুনলে আনন্দে বাগ হয়ে যায়, বলতে থাকে, হুজুর কবে মাহফিল করবেন বলেন, সব রকমের ব্যবস্থা আমি করব। আছে না নাই? আপনাদের এই এলাকার এমপি সাহেবের ওই সুনাম সুখ্যাতি আছে, মাশাআল্লাহ, আছে না নাই? আপনাদের এখানে এক মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছে, আনিসুর রহমান সাহেব, মাশাআল্লাহ, মাহফিল করার জন্য পাগল হয়ে গেছে।
হুজুর যা লাগে সব আমি ব্যবস্থা করবো, কি কি দরকার করেন, ঠিক কি ঠিক না? তো এরা লোক সমাগম দেখলে, আলেম ওলামাদের সমাবেশ দেখলে, দিনদার পরহেজগারের সম্মেলন আর বেশি লোক দেখলে ভয় পায় না, বোঝা গেল সুস্থ। কিছু নেতা আছে আর কিছু কর্মকর্তা আছে, মাহফিলের কথা শুনলে অনুমতি নিচ্ছে, ওটা হবে না, এটা হবে না, না না করা যাবে না, ব্যাপার আছে, এই আছে সেই আছে, বোঝা গেল বোঝা গেল কি পাগলরা বেশি লোক সহ্য করতে পারে না, একসাথে ভয় পায়। তো যাই হোক, এটা ফাঁকে বললাম আর কি, পছন্দ না হলে এক্সপান্স। আল্লাহ পাগল গুলাকে সুস্থ করে দেবে। কিছু পাগল আছে এগুলোর কারণে বড় পেরেশানি হয়। আল্লাহ এই জন্য পাগলরা কারে কি পায় ঠিক ঠিকানা ধরতে হবে, মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে, বলেন আমি। তো এই জন্যে বলছিলাম, তারপরে তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর এমনি মন্ত্রী হয়েছে নাকি, কত ঠেলামোলা দিয়ে মন্ত্রী হয়েছে, ওই বাবা। তো বলতেছে কোনো অসুবিধা নেই, আমি যাবো, অসুবিধা নেই, আমরা দুজন যাবো, আর আপনি আমাদের সাথে থাকলে অসুবিধা আছে? না না স্যার, আমি তো থাকবোই, আর কেউ দরকার নেই। পাগলরা কই? দেশের স্বাস্থ্যমন্ত্রী পাগলরা কোথায় আছে? ওরা গড়াদের ভিতরে আছে, আপনার নিরাপদ, আপনার সিকিউর, অসুবিধা। আচ্ছা ঠিক আছে। এখন ভিতরে গিয়েছি, যাওয়ার পরে এক পাগলের সাথে দেখা। এই পাগল চিকিৎসা নেওয়ার পরে আধা সুস্থ হয়েছে, আধা পাগলামি আছে, হাফ পাগল আর হাফ সুস্থ। কেমন সুস্থ? হাফ সুস্থ, ফুল সুস্থ এখনো হয়নি, হাফ পাগল। যাওয়ার পরে জিজ্ঞেস করছে, তোমার নাম কি বাবা? পাগল খেলে গেছে, নাম দিল, আপনারা কেন? তো বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, দুজনে আমরা এসেছি আপনাদেরকে ভিজিট করতে, দেখতে এসেছি আপনাদেরকে। পাগল কি করে জানেন? এখানে নতুন নতুন আসলে এরকম বড় বড় কথা অনেকই বলে, কিছুদিন থাকলে তারপরে ঠিকঠাক আছে। কি বুঝলেন? পাগল সুস্থ মানুষকে কি মনে করে? আরো বলেন। হাফ সুস্থ আর পাগল সে সুস্থ মানুষকে কি মনে করে? ঠিক তেমনি ভাবে যেগুলো অর্ধ শিক্ষিত রিয়েলি আসলে যারা মূর্খ, এগুলাই পূর্ণ শিক্ষিত আলেম ওলামাকে অর্ধ শিক্ষিত বলে, অর্ধ শিক্ষিত।